এখন রাত অলরেডি বেজে গেছে 9:30, 10টার কাছাকাছি। নাফিসাকে জিজ্ঞাসা করলাম কী খাওয়া দাওয়া করবা। নাফিসা বললো আমার এই জ্বরমুখী চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করতেছে তোমার হাতে। তো কী করবো, মেয়ে যেহেতু বলছে রাত অনেক হয়ে গেছে, তারপরেও বানাই দিচ্ছি। রাত অনেক বলতে প্রায় 10টার কাছাকাছি। তো এই রাত 10টার সময় কী করব, তাড়াতাড়ি করে মুরগি একটা কিনে নিয়ে আসলাম। কারণ হচ্ছে ফ্রিজে মুরগি আছে, বাট নামাবো, ভিজবে, তারপরে চিকেন ফ্রাই করে দিব, অনেক বেশি দেরি হয়ে যাবে। তার জন্য চিন্তা করলাম যে না থাক, আমি এখন একটা কিনে নিয়ে আসি, সব থেকে বেশি ভালো হবে, কারণ ভিজতেও তো সময় লাগবে। তো দেখলাম যে নিচের দোকানটা খোলা আছে, মুরগির দোকান। তো তাড়াতাড়ি করে সুন্দর করে একটা মুরগি বাবাকে দিয়ে নিয়ে এসে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একদম মশলা ম্যারিনেট করে 15 মিনিটের মতন রাখছিলাম। রাখার পরে এখন এই যে ভাজতেছি। এই যে আরও চিকেন সুন্দর করে ম্যারিনেট করা, আর এখানে এই যে কোট করে রাখছি, একটার পর একটা দিয়ে ভেজে নিব। নাফিসা আমার হাতের চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ করে, টুকটাক অনেক কিছুই পছন্দ করে, কিন্তু জ্বর হলে বা শরীর টরীর খারাপ থাকলে ও আমাকে সবসময়ই বলে চিকেন ফ্রাইটা তোমার হাতের স্পেশালি অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে ও বলছে সাথে সাথেই তৈরি করি, যেহেতু জ্বর, দুপুরবেলা খাবার নিলাম, ওইভাবে খাবারটা খাই নাই, দেখা যাক যে চিকেন ফ্রাইটা খাই কিনা। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে কড়া করে ভেজে নিছি। এখন নাফিসাকে যাব খাবার দিতে। নাফিসাকে বলছিলাম যে ঠিক আছে মামুনি, আমি চিকেন ফ্রাইটা করে নিয়ে আসবো, চট জলদি, জাস্ট আমাকে 40 মিনিট সময় দাও। কারণ 10 মিনিট দোকানে যাওয়া আসা, 10 মিনিট হচ্ছে মুরগি কাটাকাটি, 15 মিনিট ম্যারিনেট করে রাখছি, আর 10 মিনিটের ভিতরে 5 মিনিট হচ্ছে সুন্দর করে কোট করার জন্য যেই আটাটা ভালো করে মিক্সড করে সুন্দর করে বানাইলাম, এবং আর 10 মিনিটের ভিতরে খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন দিব নাফিসাকে খেতে, যেহেতু রাত অলরেডি 10টা বেশি বেজে গেছে। খুব সুন্দর করে চিকেন ফ্রাইটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন নাফিসাকে দিব, দেখি নাফিসা টেস্ট করে কি বলে, যেহেতু ওর অলরেডি 102 ডিগ্রি জ্বর। দেখা যাক মেয়েটা খেয়ে কি বলে। নেও মামুনি, খাও। একটু গরম তো, আস্তে আস্তে খাও, ঠিক আছে আম্মু? নাফিসা আবার সসটা খুব পছন্দ করে, প্রত্যেকটা খাবার ও মানে স্পেশালি ফ্রাইগুলোর সাথে সবসময় সসটাও খেতে খুব পছন্দ করে। জর্জার মুখে বেশ ভালোই লাগছে। যাক, আমার কষ্টটা সার্থক হইল। এই রাত্রেবেলা খুব কষ্ট করে বানাইছিলাম যাতে নাফিসার পছন্দ হয়, এবং নাফিসা যাতে একটু জ্বর মুখে খেয়ে তৃপ্তি পায়। কারণ সারাদিন ও কোনো কিছু ঠিকমতো খাচ্ছিল না, বেশ মনটা আমার খারাপ ছিল। অবশেষে আমার মনটা অনেক বেশি ভালো লাগলো যে নাফিসার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবং সবাই আমার নাফিসার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।